প্রিয় 2026 সালের এসএসসি এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা সকলকে জানাই জিনিয়াস ইংলিশ প্রাইভেট হোমের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার যে টপিকটি নিয়ে আলোচনা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তার মধ্যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আজকের পার্ট প্রথম ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। যে বিষয়টি আমি আলোচনা করছি আমি একটু দেখি, চলো দেখা যাক। এই যে হোয়েন টু কমপ্লেক্স সেন্টেন্স, এই যে একটি কমপ্লেক্স সেন্টেন্স, এই যে হোয়েন আছে, কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে চিনব? যখন দেখব যে দুইটি ক্লজ আছে, এটি একটি ক্লজ, এটি একটি ক্লজ, একটি প্রধান ক্লজ প্রিন্সিপাল ক্লজ আর একটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ কি? যে ক্লজটি প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল না হয়ে অর্থ প্রকাশ করতে পারে না, সেটি সাবঅর্ডিনেট ক্লজ। আর যে ক্লজটি সাবঅর্ডিনেট ক্লজ ছাড়াই নিজে নিজেই অর্থ প্রকাশ করতে সক্ষম, সেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যেমন এখানে দেখি যে আই ওয়েন্ট, আমি চলে গেলাম, কিন্তু এটি যখন আমি বলবো যে হোয়েন হি ওয়াক আপ, যখন সে জানলো, কি জানলো, অর্থ প্রকাশ করতে পারছে না। তো যখন দেখবো যে হোয়েন, অ্যাজ, সিন্স, বিকজ, দো, অলদো, ইভেন দো, রিলেটিভ প্রোনাউনগুলো কোনো সেন্টেন্সের আগে থাকে, কোনো ক্লজের আগে থাকে, তখন সেটিকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স চিনব। তো এখন চিনার ক্লাসে সেটি একটি কমপ্লেক্স সেন্টেন্স হোয়েন যুক্ত আছে। তো হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট যদি মানে একই হয় বা সাবজেক্ট ভিন্ন কিন্তু ভার্ব যদি মূল ভার্ব যুক্ত হয়, তাহলে এই কম্পাউন্ড করার সময় কমপ্লেক্স থেকে কমপ্লেক্স টু কম্পাউন্ড যখন আমরা করব, তখন এই হোয়েন থেকে উঠিয়ে দিয়ে এই সাবজেক্ট বসে যাব, ভার্ব বসিয়ে আপ বসিয়ে। এখানে যে কমাটা থাকবে, এই ওমিশন অফ কমা, কমার পরিবর্তে বসাবো এন্ড, পুরো বাকি ক্লজটি বসিয়ে আই ওয়েন্ট অ্যাওয়ে। খুবই সূক্ষ্ম, খুবই সাবজেক্ট খুবই সরল। হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে হোয়েন উঠিয়ে দেবো, কমার পরিবর্তে শুধু বসাবো এন্ড, বাকি দুটো ক্লজ দুটোই থেকে যাবে। এটি একটি আমি তোমাদের উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম, পরবর্তীতে আরেকটু দেখাচ্ছে। হ্যাঁ, যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড করব। কিভাবে করব? যখনই দেখবো যে অ্যাড শুন, অ্যাড আছে, ওই অ্যাড শুন অ্যাডটা আমরা উঠিয়ে নিই। এই প্রথম ক্লজটা, প্রথম অংশটা পুরোটা বসিয়ে নিই। দি ইন্টার দি টিচার, দি টিচার, দি টিচার ইন্টার দি রুম, দি স্টুডেন্ট স্টুড আপ। অ্যাড শুন অ্যাড উঠিয়ে দেব, দি টিচার সাবজেক্ট, ইন্টার INTERED, ইন্টার দি রুম। এই কমার পরিবর্তে এখানে বসাবো এন্ড, দিয়ে দি স্টুডেন্টস স্টুড আপ, শেষে বসাবো অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স। অর্থাৎ অ্যাকশন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমরা কম্পাউন্ড করবো, অ্যাকশন উঠিয়ে দেবো, শুধু কমার পরিবর্তে অ্যান্ড বসাবো কনজাংশন হিসাবে, আর সব শেষে বসাবো অ্যাট ওয়ান্স। চেঞ্জিং এর অর্থই হচ্ছে গঠনের পরিবর্তন হওয়া, বাট অর্থের পরিবর্তন না হয়। এবারে একটু অর্থটা আমরা যদি দেখি যে অ্যাজ শুন অ্যাজ দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য রুম, মানে শিক্ষক ঘরে ঢুকতে না ঢুকতেই ছাত্ররা উঠে গেল। আবার এটি দেখি দি টিচার এন্টার্ড ইনটু দ্য রুম, শিক্ষক ঘরে ঢুকলো এবং দি স্টুডেন্ট স্টুড আপ অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ মানে সে ছাত্ররা উঠে গেল। অর্থের কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যায় যে সাবজেক্ট, ভার্ব, বস্তুবাচক অবজেক্ট এবং রিলেটিভ প্রোনাউন, তারপরে
ভার্ব, মেইন ভার্ব। এই সাবজেক্ট ভার্ব বস্তুবাচক অবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমরা কম্পাউন্ড করব তখন আমরা ওই রিলেটিভ প্রোনাউনের পূর্ব পর্যন্ত বসিয়ে দেব। দি old man took a room। এই রিলেটিভ প্রোনাউন এখানে হুইচ থাক, দ্যাট থাক, হোয়াট থাক, যেই থাক ওর পরিবর্তে বসাবো অ্যান্ড। এবার এখানে যে বস্তুবাচক অবজেক্টটি থাকবে ওই বস্তুবাচক অবজেক্টটি মানে প্রোনাউন রূপ বসাবো। অর্থাৎ বস্তুবাচক অবজেক্ট রুম, রুমের প্রোনাউন রূপ হচ্ছে ইট দিয়ে বাকি ক্লজটি বাকি ভাগ থেকে বাকি অংশটা বসিয়ে দেবো। ইট ওয়াজ স্মল। সো আজকের ভিডিওটি এখান থেকেই শেষ। যারা ভিডিওটি আমরা দেখেছি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে এবং আমার ফেসবুক পেজকে ফলো করবে। সো আজকে এখান থেকেই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।